আমার আজকের রেসিপি হচ্ছে ছট পুজো উপলক্ষে ঠেকুয়া। ঠেকুয়া খেতে আমরা সবাই ভালোবাসি, বাঙালি নন বেঙ্গলি সকলেই পছন্দ করি ঠেকুয়া খেতে। তবে ভাবি ঠেকুয়া বানানো খুবই কঠিন। ঠেকুয়া বানানো কোনো কঠিন না, আর একদম অ্যাকচুয়াল যেটা প্রসাদের ঠেকুয়া হয় সেই ঠেকুয়াটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি আটা নেব 2 কাপ। এই মেজারমেন্ট কাপে আমি আটা নিয়েছি 2 কাপ। বলতে পারেন আমি 200 গ্রামের মতন আটা নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে মৌরি 1 চামচের মতন, 2 চামচ দিয়ে দিলাম শুকনো নারকেল ছোট করে কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ভরে ঘি। যেটা আসল ঠেকুয়া ঠাকুরকে চড়ানো হয়, কুড়োতে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ঘিতে তৈরি হয়। এরপর আমি একটু সুজি দিলাম। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে আজকাল আটা আপনি বাড়িতে বানাবেন তো ওই ভুসিওয়ালা আটা পাবেন না, সেই জন্য একটু সুজি মেশালে ওই টেক্সচারটাই এসে যাবে। এখানে আমি গুড় 150 গ্রামের মতো নিয়েছি, যেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওই গুড়টা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। মাখাটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। প্রথমে চটচট করবে, তারপর আস্তে আস্তে আপনি যখন মাখবেন চটচট থাকবে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এটা টেনে ভালো শক্ত হয়ে যাবে। এরপর একটু ঠেসে নেব। ঠেসে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপর হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি ঠেকুয়া গড়ব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর লুচির আকারে নিয়ে আমি একটা গোল হাতে নেব। আর এই দেখুন এখানে ঠেকুয়া ছাপ নিয়েছি, তার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম। দেখুন কোনো দিক দিয়েই এটা নেই। আর অনেকেই দেয় কাজু কিশমিশ, কিন্তু যেটা আসল ঠাকুরের প্রসাদে চড়ানো হয় তার মধ্যে কাজু কিশমিশ কিছুই থাকে না। নারকেল, শুকনো নারকেল থাকে আর মৌরি থাকে। ঠিক এইভাবেই আমি সবগুলো গড়ে নেব। খুবই করা সহজ হচ্ছে, খালি মাখাটাই একটু কঠিন। মাখতে হবে ঠিকভাবে। আমি যেই প্রসেসটা আপনাদের বললাম ঠিক সেইভাবে আপনারা মাখুন। দেখুন কত সুন্দর হচ্ছে। এরপর বলি, যার কাছে কিন্তু ঠেকুয়া ছাপ থাকে না তারা কিন্তু এই ছুরি দিয়ে এইরকম করে আকার দিয়েও নিতে পারেন। এরপর আমি কড়াইতে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে গরম করতে বসিয়েছি। ঘি দিয়েও আপনারা ভাজতে পারেন বা সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি বললাম এটা ছটের আমি একদম অ্যাকচুয়াল প্রসাদ হিসেবে যেটা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার ভালো করে তেলটাকে গরম করে, মানে ঘিটাকে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে। তারপর আমি 5টি কড়াইয়ের যেই ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আন্দাজে আমি 5 থেকে 6টা করে ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ নাড়বেন না, একদম ছেড়ে দেবেন ফ্লেমটা মিডিয়াম রেখে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। তারপর আস্তে আস্তে করে যখন একদম দেখবেন উপরে ভেসে উঠেছে তখন আস্তে করে উল্টে দেবেন। দারুণ স্বাদের এই ঠেকুয়া কিন্তু আমাদের পুরো ভারতবর্ষেই বিখ্যাত। এই ঠেকুয়া সকলেই পছন্দ করে, এমনকি বিদেশেও পাঠানো হয়। এই ঠেকুয়া যারা বানায় তারা বিদেশেও রেখে 2 থেকে 3 মাস স্টোর করে রেখে দেয়, তারপর পাঠানো হয়। এটা বেশ কিছুদিন ঠিক থাকে। ঠিক এইভাবে বানালে একদম ওই স্বাদ পাবেন। তাহলে বানিয়ে নেবেন। এবার ঠেকুয়া দেখুন, একদম মুচমুচে ঠেকুয়া আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। একদম বানান, সকলেই ভালোবাসবে। এইরকমভাবে আমি সব ঠেকুয়াগুলো ভেজে নেব। আর আজকের এই ছটের ঠেকুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।